প্রেম, কৃষ্ণ প্রেমটা যে কি, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ জানালেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, সেই প্রেমা নীলকে না হয়, যদি হয় তার যোগ হয় না বিয়োগ, আর বিয়োগ হইলে কেহ না জিয়। অকৈতব কৃষ্ণ প্রেমে জগতে কারো মধ্যে হয় না, যদি একবার কারো হয়ে যায় বলছে তার সাথে আর গোবিন্দের কোনোদিন বিয়োগ হয় না, আর যদি বিয়োগ হয়ে যায় তাহলে তিনি আর না জিয়, তাকে আর বাঁচানোর কোনো উপায় নেই। সেই অকৈতব প্রেম জানাতেই মহাপ্রভু এসেছেন, বলেন ভক্তি দিয়ে জগৎকে আমি কি করব, বললেন যুগ ধর্ম প্রবর্তাইব নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন, আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইমু সবার, আপনে না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়ে। বলেন কোন কালে কোন যুগে তো সেই প্রেম দেওয়া হয়নি, প্রেম এবার চুরি করে এনেছে, এবার তিনি জগতের মাঝে তিনি প্রেম দিবেন, জগতের মাঝে তিনি প্রেম বিলাচ্ছেন। কিন্তু এই প্রেম কারা পাবে? অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান এই যে প্রেম দিচ্ছেন, বলে এই প্রেমগুলো শুধু কারা পাবেন? বলে তারাই পাবেন। জাতা কলের মধ্যে যেমন ডাল দিয়ে, ডাল ভাঙা হয় না, গ্রাম দেশে যেমন জাতা কলের মধ্যে ডাল দিয়ে আমরা কি করেন, মায়েরা বাবারা অনেকে ডাল ভাঙেন না, বলছে জাতা কলের ডালের মধ্যে যেমন ডাল ভাঙা হয়, ডাল ভাঙতে ভাঙতে দেখবেন ডালের মাঝখানে কিছুটা ডাল কিন্তু আস্ত থেকে যায়, সেই ডালগুলো আর ভাঙে না। বলে কেন ভাঙে না? একটি দণ্ডকে কেন্দ্র করে, একটি দণ্ডকে কেন্দ্র করে কি করছে, সেই জাতা কলটা ঘুরছে আর ঘুরে ঘুরে সমস্ত ডালগুলোকে ভেঙে দিচ্ছে। তদ্রূপ এই জগৎ সংসারে প্রেম কারা পাবেন? বলেন এই জগৎ সংসারটাও কি মায়া মোহের জাতাকলে পরে পিষছে, সবাইকে জাতাকল দিয়ে পিষিয়ে দিচ্ছে, মানে কেউ প্রেম ভক্তি পাচ্ছে না, সবাই কিন্তু জগতের মায়ার মধ্যে এরকম পিষ্টিত হচ্ছে। বলে প্রেমটা কারা পাবে? ওই যে কিছু কিছু ডাল ওই দণ্ডের মাঝখানে গিয়ে যারা পড়েছিল, ডালগুলো যে যতগুলো যারা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে তারা ভেঙেছে, ভেঙে পিষে গিয়েছে, কিন্তু যারা ওই দণ্ডটার গোড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছে তাদের কিন্তু আর কোনো দিক ভাঙেনি। তো মহাজন জানিয়ে দিলেন এই অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডটাও এক কেন্দ্রস্থ পুরুষকে কেন্দ্র করে ঘুরছে, সে হচ্ছে ভগবান কৃষ্ণ। যাকে কেন্দ্র করে এই মায়াময় সংসার ঘুরছে, সেই ঘুরপাকের নিচে যদি আমরা পড়ি অবশ্যই আমরা পিষ্টিত হয়ে যাব, যদি আমরা সেই দণ্ডের মাঝখানে চরণে গিয়ে পৌঁছতে পারি, সেই কেন্দ্রস্থ পুরুষের চরণে গিয়ে আমরা যদি পৌঁছতে পারি, ভগবানকে যদি কেন্দ্র করে তার চরণে থাকতে পারি, তাহলে আমাদের আর জাতাকলে পিষ্টিত হওয়ার কোনো ভয় নাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি। তো ভগবানের চরণে যদি আমরা শরণ নেই, ভগবানের চরণে যদি আমরা শরণ নেই, ওই দণ্ডটাই হচ্ছে ভগবান, তাকে কেন্দ্র করেই তো বিশ্ব ব্রহ্মাণ্ডটা ঘুরছে। গোবিন্দ চরণে যদি আমরা শরণ নেই, তাহলে আমাদের এই মায়ার সংসারে পিষ্টিত হবে না, বরঞ্চ আমরা কি পাবো? সেই চিরকাল যে প্রেম গোবিন্দ দান করেনি, সেই প্রেমটা আমরা পাবো, আর সেই প্রেম পেলেই তো আমরা ধনী হব। বলেন ধনী কে? এ জগতে যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে তিনি এই জগতের ধনী। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলে তিনি ধনী নন। ধনীকে যার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি আছে। আবার লক্ষ টাকা আছে খরচা করতে চায় না, তিনিও কিপটা নয়। বলে আবার কেমন কথা? বলে আবার কেমন কথা? লক্ষ টাকা আছে, কোটি টাকা আছে, আবার ব্যয় করতে চায় না, এ আবার তিনিও কিপটা, কৃপণ নন। বলে তিনি কৃপণ নন কিভাবে? বলছে দেবের দুর্লভ সাদের মানব জীবন পেয়ে এই দেহটা দিয়ে সাধু সঙ্গ না করলে, কৃষ্ণ ভজন যিনি না করেন তিনি হচ্ছেন কৃপণ। কিন্তু এ জগতের টাকা পয়সা না ভাঙলে তাকে কৃপণ বলা যাবে না। কৃপণ কে? যার জীবন জৈবন দেহ মন প্রাণ দেবের দুর্লভ সাদের মানব জনম যিনি গোবিন্দ সেবায় লাগায়নি, দান করেনি, তিনি হচ্ছেন কিপটা, কৃপণ। আবার এই জগতে আরেক প্রকার কৃপণ আছে, অর্থই অনর্থের মূল, অর্থই পরামর্থের মূল। অনেকের অর্থ আছে কিন্তু গোবিন্দ সেবায় দিতে চায় না, নিজের উদরপূর্তি হচ্ছে, নিজের ভোগবিলাসিতা হচ্ছে, এটা কিন্তু অনর্থ। আত্মেন্দ্রিয়
ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। বলেন আত্মসুখের জন্য যা কিছু করি আমরা সমস্তটাই কি কামনা, আর গোবিন্দের জন্য যা কিছু আজকে আমরা করব তাহাই কি প্রেম। তাই বললেন অনেকের অর্থ গোবিন্দ সেবায় লাগেও না, সব অর্থ গোবিন্দ সেবায় লাগবে না, সব ফুল যেমন গোবিন্দ সেবায় লাগে না, তবু তদ্রূপ সবার অর্থ সবার টাকা পয়সা গোবিন্দ সেবায় লাগে না। তাই কি বললেন, যে প্রসঙ্গে ছিলাম যে মহাপ্রভু প্রেম দান করে দিচ্ছেন, আমাদের জানিয়ে দিচ্ছেন সেই প্রেম তত্ত্ব তিনি আমাদের জানাবেন। যে কারা প্রেম সম্পর্কে জানতে পারবেন, যারা সেই কেন্দ্রস্থ পুরুষকে কেন্দ্র করে জগৎ সংসার ঘুরছে সেই গোবিন্দ চরণে যারা আশ্রয় গ্রহণ করবেন, যারা সাধু সঙ্গ করবেন, তারাই তো সেই প্রেম তত্ত্ব সম্পর্কে জানতে পারবেন প্রেমটা কি। আচ্ছা, ভগবানকে যে ভালোবাসবো তাকে কিভাবে ভালোবাসলে পাওয়া যায়, তাকে কিভাবে ডাকলে পাওয়া যায়, এই কিভাবে ডাকবো কিভাবে পাবো, তার জন্যই কিন্তু আজকের এই আয়োজন। এই তত্ত্ব জানার জন্যই কিন্তু আমাদের আজকের এই আয়োজন। বলছে কোথায় গেলে গোবিন্দ পাবো, বলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগল রে, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগল রে, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, সখার সহনে কোলা তুলি, সখার সহনে কোলা তুলি কৃষ্ণ করে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বাঁশি বাজে কিন্তু বাজে কানে বাজে না। কামনা বাসনা মোহমায়ায় আচ্ছন্ন হয়ে যার কর্ণ বধির হয়ে আছে, সে কিন্তু বাঁশি ধ্বনি শুনতে পাবে না, সে প্রেম লাভ করতে পারবে না। বলে যদি সাধু সঙ্গ করতে পারো তবে সাধু সঙ্গের মধ্যে দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করার মধ্যে দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে সেই গোবিন্দ চরণে আমাদের প্রেম ভক্তি লাভ হবে। গোবিন্দের প্রেম, গোবিন্দের কথার মধ্যেই গোবিন্দ প্রেম আছে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এসে আমরা যদি গোবিন্দের কথা শ্রবণ করি সেখানেই আমরা পাবো গোবিন্দের প্রেম। তাই তো বললেন এই যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এসে যে প্রেম পাবো, মহাপ্রভু আমাদের জানাতে আসলেন যে প্রেমটা কি, কিভাবে গোবিন্দকে তুমি ভালোবাসবে, সেই ভক্তিটাই তিনি জানাবেন। তিনি ভাবলেন মোর পুত্র, তিনি চৈতন্য চরিতামৃতে বলে গিয়েছেন মোর পুত্র মোর সখা মোর প্রাণপ্রতি, এইভাবে যে মোরে করেন শুদ্ধ ভক্তি। আমাকে যে পুত্র মনে করে, আমাকে যে বন্ধু মনে করে এবং আমাকে যে সন্তান, আমাকে যে প্রিয়তম মনে করে, তিনি এ জগতে শুধু আমাকে পায়, ছাড়া কেউ আমাকে পায় না। যতই আমরা ভগবানকে ডাকি, ভগবান ভগবান বলে চিৎকার করি, ভগবান বলেন আমাকে যদি কেউ পুত্র ভাবে, আমাকে যদি কেউ বন্ধু ভাবে, আর আমাকে যদি কেউ প্রিয়তম ভাবে, তবেই তিনি আমাকে পাবেন, এছাড়া এ জগতে কেউ আমাকে পাবেন না। তাই তো এই যে সমন্ত তত্ত্ব, অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যত শাস্ত্র গ্রন্থ আছে,
সিদ্ধান্তের দণ্ড দিয়ে যদি শাস্ত্রকে মন্থন করা হয় তাহলে কি উঠে আসবে? মাত্র তিনটি তত্ত্ব উঠে আসবে। সেই তিনটি তত্ত্ব হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব আর প্রয়োজন তত্ত্ব। সনাতন ধর্মে কয়টি মতপথ আছে? 5টি। শাক্ত, শৈর, শৈব, গাণপত্য, বৈষ্ণব। এই 5টি মতপথের মানুষের অনেক রকম শাস্ত্র গ্রন্থ আছে, তারা নিজ নিজ শাস্ত্র অনুযায়ী তারা ধর্ম যাজন করছেন। প্রতিটা শাস্ত্রকে যদি আমরা সিদ্ধান্তের দণ্ড দিয়ে মন্থন করি তাহলে উঠে আসবে তিনটি তত্ত্ব। যত শাস্ত্র আপনি গ্রন্থ পড়ুন না কেন, সমস্ত গ্রন্থ অধ্যয়ন করলে মাত্র তিনটি তত্ত্ব উঠে আসবে। সেই তিনটি তত্ত্ব হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ মানে সম্পর্ক, ভগবানের সাথে আপনার আমার সম্পর্কটা কেমন হওয়া উচিত। আর অভিধেয়, অভিধেয় কি আমার করণীয়টা কি। আর হচ্ছে প্রয়োজন, আমার কি প্রয়োজন, আমার কি প্রয়োজন। যেমন শীত এসেছে, মায়েদের এখন চাদর প্রয়োজন, বাড়িতে ল্যাপ কম্বলের প্রয়োজন। আর ভগবানের পুজো দিতে গেলে কি প্রয়োজন? বললেন সম্বন্ধ করতে হবে ভগবানের সাথে। গোবিন্দ প্রেম, গোবিন্দকে পূজা করাই হচ্ছে অভিধেয় কর্তব্য, কেননা আমরা জীব হচ্ছি নিত্য কৃষ্ণ দাস। তাই গোবিন্দের পুজো করাই হচ্ছে আমাদের একমাত্র অভিধেয়। এবার প্রয়োজনটা কি? বলছে প্রয়োজন যেমন শীতের মধ্যে যেমন চাদরের প্রয়োজন, আর গোপালকে ভালোবাসতে প্রেমের প্রয়োজন। ভগবানকে ভালোবাসতে শুধু প্রেমের প্রয়োজন। প্রেম ছাড়া ভগবানকে লাভ করা যাবে না। আর এই প্রেম কোথায় পাবো আমরা? বলে প্রেম আছে ভক্তের কাছে, ভগবানের কাছে প্রেম নেই। ভক্তের সঙ্গ করার মধ্যে দিয়ে, গোবিন্দ কথা অমৃত শ্রবণের মধ্যে দিয়ে আমরা সেই প্রেম লাভ করতে পারবো। তাই আসুন যে সম্বন্ধ তত্ত্ব, সেই সম্বন্ধ তত্ত্বের মধ্যে আমরা ভাগবতীয় কথায় প্রবেশ করব। তার পূর্বে আমরা গীতার মধ্যে দিয়ে প্রবেশ করি। দেখুন ভগবান কি বলেছেন, যে শ্রীমদ্ ভগবদ গীতা, এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, যে গীতা ভগবানের মুখনিঃসৃত বাণী, যার প্রথমেই বিষাদ। এই জগতে বাবা দুঃখ না পেলে কেউ, বিষাদ না পেলে কেউ প্রসাদ অর্জন করতে পারে না। যিনি দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, তিনি কিন্তু ভগবানকে ডাকবেন। সুখে থাকলে কি আর ভগবানকে ডাকতে মন চায়? বলছে এই জগতে যিনি সুখে নেই তিনি গোবিন্দকে ডাকেন। তাই অর্জুন তো আজকে সুখে নেই বলেই আজকে ভগবানের শরণাপন্ন হয়েছেন। তাই এই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান রাজবিদ্যা রাজগুহ্য যোগে তিনি বলেছেন নবম অধ্যায়ে, হে ভগবান, ভগবান অর্জুনকে বলেছেন, হে অর্জুন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাহাজি মাং নমস্কুরু মামে বৈশ্য শ্রীযুক্তৈব মাত্মানাং মৎপরায়ণ। ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আমাকে ভক্তির সহিত প্রণাম করো, আমাকে মনটা দাও। তোমার মনটা তুমি আমাকে দাও, আমাকে ভালোবাসো, তবেই তো তুমি আমাকে পাবে। এই জগতে ভালোবাসা ছাড়া তুমি আমাকে পাবে না। তুমি আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, সর্বতোভাবেই তুমি আমাকে নিশ্চয়ই আমাকে পাবে। বলে নিশ্চয়ই আমাকে পাবে, শুধু পাবেই নয়, তিনি প্রতিজ্ঞা করে গিয়েছেন তুমি নিশ্চয়ই আমাকে পাবে। তাহলে ভগবানকে যদি আমরা ভালোবাসি তাহলেই ভগবানকে আমরা পাবো। তার পূর্বে কি করতে হবে? মনটা তাকে দিতে হবে। বলে মন তোর, মন তোর, মন তোর, মন তোর। ভগবানকে যদি আমরা মন দিতে পারি, ভগবানকে যদি আমরা মনটা দিতে পারি, এই মনটা আমরা কতজনকে দেই? দেখুন এই জাগতিক জগতে কতজনকে আমরা মন দিয়ে ভালোবাসি, কিন্তু বললেন এই ভালোবাসাটা যদি ভগবানের প্রতি আমাদের থাকে, মনটা যদি আমরা ভগবানকে দেই তবেই আমরা ভগবানকে পাবো। আর যদি ভগবানকে মন না দেই, মন দিয়ে পুজো দিতে না পারি, মন দিয়ে ভগবানকে ডাকতে না পারি, তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো না। আর ভগবান বলেছেন তুমি মনমনা ভব মদ ভক্ত, তুমি মন দাও আমাকে, আমার ভক্ত হও। এই জগতের কত কিছুর ভক্ত হই আমরা, কিন্তু যদি ভগবানের ভক্ত একটিবার হই, দেখুন ভগবানকে যদি ভালোবাসা যায়, এই জগতের কোনো বস্তুই কিন্তু চিরস্থায়ী নয়। এই শ্রীমদ্ ভগবদ গীতা যিনি অধ্যয়ন করেছেন তিনি জানতে পারবেন এই জগতের নিত্য বস্তু কোনটি এবং অনিত্য বস্তু কোনটি।
যে বস্তু চিরকাল থাকবে তাহাই হচ্ছে নিত্য বস্তু, আর যেটা চিরকাল চিরদিন থাকবে না সেটাই হচ্ছে অনিত্য বস্তু। তাহলে এই জগতের কোন বস্তুটা নিত্য কোনটা অনিত্য এটা জানাটাই হচ্ছে আমাদের একমাত্র প্রয়োজন এই কলিযুগে। যে কি বস্তু আছে, যখন আমাদের বেশি ক্ষুধা লেগে যায়, হরে কৃষ্ণ, দেখুন আমি মনে মনে একটু জল চাইছিলাম। ভগবানের কি কৃপা, গোপালের কি কৃপা। আসলে গোপালের মন্দির তো প্রকাশ করেন, মনে মনে চেয়েছেন, গোপাল পাঠিয়ে দিয়েছেন। মনে মনে চেয়েছিলাম তাই গোপাল পাঠিয়ে দিয়েছে। তিনি তো মনের মধ্যেই আছেন, তিনি কি দূরে কোথাও আছেন? তিনি মনের মধ্যেই আছেন, তাই তো বললেন আমি তোমার মনেই আছি। মনে মন্তর মন্তর, তোমার মনটা তুমি একবার আমাকে দাও, একবার দিয়েই দেখো না এই জগতের কতজনকে তো ভালোবাসলে। আচ্ছা, ক্ষুধার্ত ব্যক্তি কাকে ভালোবাসে? ক্ষুধার্ত ব্যক্তি খাবারকে ভালোবাসে। যখন ক্ষুধা লেগে যায় তখন আমরা খাবারকে ভালোবাসি না। বেশি যখন খাবারটা যখন বেশি হয়ে যায়, গলা অবধি যখন আমরা খাই, তখন কিন্তু খাবার আর ভালো লাগে না। লাগে কি, পেট ভরে গেলে মিষ্টান্নটা গোবর গোবর মনে হয় দেখলে, তখন কিছুই খেতে ভালো লাগে না। তখন আমরা আবার কী করি, তখন আমরা একটু ভাবি যে এবার খাওয়া বেশি হয়েছে, এবার একটু বিশ্রাম, এবার আর খাওয়াটা ভালো লাগছে না। খাবারকে আর ভালোবাসি কি, বলছে এবার কাকে ভালোবাসি, এবার ভালোবাসি আমরা বিশ্রামকে। এবার একটু বিশ্রাম নিতে হবে, এবার বিশ্রাম সুখকে আবার একটু ভালোবাসলাম। যখনই কি 2-4 ঘন্টা ঘুম হয়ে গেল, এখন ঘুমাতেও আর ভালো লাগছে না। দেখুন মুহূর্তের মধ্যে ভালোবাসাটা পরিবর্তন। বিশ্রাম সুখকে পরিত্যাগ করে এবার মুহূর্তের মধ্যে, সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন, কমিয়ে দিতে হবে, হরি বল। তাহলে আমার দিকে একটু ই করে দেন তো, আমার কানে আসে না, আমি যে কি বলছি আমি বুঝতে পারছি না। জয় রাধে। তো বিশ্রাম সুখকে ভালোবাসি কত সময়, যত সময় বিশ্রাম নেই আমরা, তার মানে বিশ্রামটাও বেশি সময় আর ভালো লাগে না। এরপরে বললেন এই জগতে ফুলকে ভ্রমরা কতদিন ভালোবাসে, যতদিন ফুলের মধ্যে মধু থাকে। যতদিন ফুলের মধ্যে মধু থাকে ততদিন ভ্রমরা আসে, মৌমাছি আসে, গুনগুন করে গান করে ফুলের মধু আহরণ করে নিয়ে যায়। কিন্তু যেদিন ফুলের মধু থাকে না, যেদিন ফুলের মধু ফুরিয়ে যায়, সেদিন কি ভ্রমরা আসে? সেদিন ভ্রমরা আসে না, মৌমাছি আসে না। আরেকটু দাদা, আরেকটু আরেকটু আরেকটু, হ্যাঁ। যেদিন ফুলের মধু শেষ হয়ে যায় সেদিন ফুলের কাছে ভ্রমরা আসে না, ফুলকে ভালোবাসে না। গাছের মধ্যে ততদিনই পাখি এসে বসে যতদিন গাছের মধ্যে পাখি, যতদিন গাছের মধ্যে ফল থাকে। কিন্তু যেদিন ফল শেষ হয়ে যায়, যেদিন ফল শেষ হয়ে যায় সেদিন গাছে এসে পাখি আর বসে না। এই জগতের যাকে আপনি টাকা পয়সা ধন দৌলত দিয়ে ভালোবাসবেন, যতদিন দিতে পারবেন ততদিন এই জগৎ সংসার আমাদের ভালোবাসবে। কিন্তু যেদিন আমরা জগৎ সংসারকে দিতে পারবো না, সেদিন আমাদের জগৎ সংসার কি করবে? এই জগৎ সংসার আর ভালোবাসবে না। মুহূর্তের মধ্যে ভালোবাসা পরিবর্তন হয়ে যায়। কিন্তু দেখুন এই মন্দিরে এসে যদি আমরা গোপালের সাথে সম্বন্ধ করি, গোপালকে যদি ভালোবাসি, ভগবানকে অনাদির আদি গোবিন্দকে যদি একটিবার কেউ ভালোবাসে, সেই ভালোবাসা কি ভোলা যায়? এই জগতের সমস্ত ভালোবাসা কিন্তু মুহূর্তের মধ্যে রং বদলায়, কিন্তু ভগবানের সাথে যে ভক্তের ভালোবাসা, সেই ভালোবাসার রং কোনোদিনও বদলায় না। তাই তো ভগবান গীতার মধ্যে বলেছেন তুমি আমাকে মন দাও, একবার ভালোবাসেই দেখো না, তাহলেই তো বুঝতে পারবে। একবার যদি ভগবানকে ভালোবাসা হয় তাহলে ভগবানকে আর ভোলা যায় না। বাবা কালকে ওমা কালকে গোপালকে পুজো দিয়েছি, বা আজকে দুপুরে দিয়েছি, আজ আর কি দিব না পূজা? আবার কি ভালোবাসবো না? কিন্তু আজকে আমাকে আপনি 10,000 টাকা দিয়ে উপকার করেছেন, দিতে দেরি হয়েছে, কালকে কি আর দিবেন? টাকা চাইলে দিবেন? বলে নেওয়ার সময় কত, দেওয়ার সময় তোমার ঠিক থাকে না কথা, তোমাকে আর দিবে না। দেখুন এই জগতের ভালোবাসাটা স্বার্থের ভালোবাসা, কিন্তু ভগবানের সাথে যে একটা ভালোবাসা, এটাকে বলেছে অকৈতব কৃষ্ণ প্রেম। এই প্রেম কামনাহীন প্রেম যদি ভগবানের সাথে আমাদের থাকে, চাওয়া পাওয়া ব্যতীত যে প্রেম, তাহাই হচ্ছে অকৈতব কৃষ্ণ প্রেম। সেই প্রেমের সাথে যদি একবার মাখামাখি হয়ে যায় ভগবানের সাথে, তাহলে গোবিন্দকে আর ভোলা যায় না। যেদিকে তাকায় সেদিকেই গোপালকে গোবিন্দকে দর্শন হয়, সেদিকেই গোবিন্দ
তাহলে গোবিন্দকে যদি তার সাথে আমরা সম্বন্ধ তৈরি করতে পারি, তাকে যদি ভালোবাসতে পারি, মনটাই দিতে পারি, মন দিয়েছিলেন কে সেই তত্ত্বই জানাতে কিন্তু আমার মহাপ্রভু এসেছেন। মন দিয়েছিলেন বৃন্দাবনের রাধারানী, মন দিয়েছিলেন ভগবানকে। শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায় 66 নং শ্লোকে ভগবান বলে গিয়েছেন, হে অর্জুন, কি বলেছেন? সর্বধর্মানে পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ভগবান কি বললেন? সকল ধর্ম পরিত্যাগ করে তুমি কেবল আমারই শরণাপন্ন হও, আমি তোমাকে সকল পাপ হইতে কি করব? রক্ষা করিব, উদ্ধার করিব। তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, তুমি সকল প্রকার তুমি শুধু আমার চরণে আত্মসমর্পণ করো, সকল ধর্ম পরিত্যাগ করো। বলে বেদের দুটি শাখা, একটি জ্ঞান শাখা, একটি কর্ম শাখা। জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। মহাজন জানিয়ে দিলেন জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে। জনম জনম তার কি হয়? জনম জনম তার অধোপথে চলে যায়। তাই জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সমস্ত বাদ দিয়ে তুমি আমার শরণাপন্ন হও। কারা হয়েছিলেন? সমস্ত কিছু বাদ দিয়ে গোবিন্দ চরণে। তারা কোনোদিন পাপের ভয় করতেন না। নন্দ মহারাজা কি পাপের ভয় করেছিলেন? তাহলে গোপালকে বলতো, গোপাল আমার চপ্পল যারা নিয়ে আয় ঘর থেকে, বলতে পারতেন? নন্দ মহারাজা কি গোপালকে জুতো আনতে বলতে পারতেন যদি পাপের ভয় করতেন? সিদাম সুদাম খেয়ে খেয়ে কি গোপালকে খাওয়াতে পারতেন যদি পাপের ভয় করতেন? আবার কাঁধে চড়তে চাইতেন? রাধারানী কি চরণের ধুলি দিতে পারতেন গোবিন্দের কপালে যদি পাপের ভয় করতেন? তাই তো বলছেন তুমি কোনো পাপের ভয় করো না, যদি আমার চরণে তুমি শরণাপন্ন হও। সমস্ত জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড পরিত্যাগ করে যদি তুমি আমার শরণাপন্ন হও, তবেই তুমি আমাকে পাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। তাই বললেন তুমি আমার শরণাপন্ন হও, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সমস্ত কিছু বাদ দিয়ে তুমি আমার ভক্তি পথে আসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করিব। তাই মহাপ্রভু আমাদের জানাতে আসলেন যে আমাদের সেই প্রেম তত্ত্ব জানো। কিভাবে এসেছেন মহাপ্রভু? মহাজন জানিয়ে দিয়েছেন, মহাপ্রভু এসেছেন সেই প্রেম তত্ত্ব জানানোর জন্য নবদ্বীপ ধামে। তাই তো মহাজন বলেছেন কি, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। আচ্ছা, অনেকেরই একটু ঘুম পাচ্ছে মনে হয়, একটু হাতে তালি দিব গানের সাথে আমরা। মহাপ্রভু এসেছেন যে প্রেম নিয়ে, জয় রাধে, সেই প্রেম গ্রহণ করে গোবিন্দ প্রেম, বৃন্দাবনের কথায় গোপালের কথায় প্রবেশ করতে হলে তো প্রেমটা জানতে হবে। কি প্রেম নিয়ে এসেছেন আমার মহাপ্রভু? এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। রাই কোম্পানির জংশন হইল, রাই কোম্পানির জংশন হইল, শ্রীবাসের আঙিনায় ও ভাই, গোপাল মন্দির আঙিনায় ভাই, আঙিনায় ভাই, আঙিনায়। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। কি বললেন? রাই কোম্পানির জংশনে রাধারানীর প্রেম ধারণ করিবার জংশন পাতিয়েছে। অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান নবদ্বীপ ধামে প্রেমের জংশন, নবদ্বীপ ধামে প্রেমের জংশন তৈরি করেছেন। কি করেছেন? সোনার নদিয়ায়। আর কি করেছেন বলে? সেই গাড়িটা কে চালায়? শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার, নিত্যানন্দ টিকিট মাস্টার, শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার, নিত্যানন্দ টিকিট মাস্টার। আবার শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার, শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার, সেই গাড়ি চালায়, দেখো সেই গাড়ি চালায়। ইলহরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, ইলহরে রাই কোম্পানির জংশন হইল, রাই কোম্পানির জংশন হইল, শ্রীভাসের আঙিনায় ও ভাই, গোপাল মন্দিরের আঙিনায়।
এলোরে চৈতন্যের গাড়ি সোনার মদিনায় এলোরে বললেন কি গাই কোম্পানির জংশন হলো শ্রীঅদ্বৈত ইঞ্জিনিয়ার নিত্যানন্দ টিকিটি মাস্টার আবার শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হয়ে সেই গাড়ি চালায়। শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন কি করেছেন? রথের উপর বসে ধনুক চালিয়েছেন। অর্জুনের রথের সারথি কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ ছিল না? আর আমাদের দেহরথের সারথি কে? এরই তো নাকি? যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনের যে রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ ছিল অর্জুনের রথের। আজকে যারা গোবিন্দের কথা অর্জন করছে তারাও তো অর্জুন নাকি? তারাই অর্জুন না? বলছে তাদের কথা যারা গোবিন্দের কথা শ্রবণ করছে তারাই অর্জুন। সেই অর্জুনদের দেহরথের সারথিকে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গৌর হয়ে আজকে সেই গাড়ি চালাচ্ছে বলেই তো হাতে তালি দিতে পারছি, নইলে পারতাম নাকি? যাদের গাড়ি চালায় না তারা হাতে তালিও দেয় না। কি বললেন? এই গাড়িতে কারা উঠতে পারবে? মহাপ্রভুর গাড়িতে এই প্রেম কারা লাভ করতে পারবে? গোপাল সেবার অধিকারী কারা? গোপাল সেবার অধিকারী কারা? কারা গোপালকে প্রেম দিয়ে পুজো করতে পারবে? বলেন ভাস্কেলা সেরে যাত্রী হয় 6 জন। রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, গোপাল সনাতন। ওই ফার্স্ট ক্লাসের যাত্রী কতজন? 6 জন। মনে আছে বন্দনায় গিয়েছিলাম, জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইরি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নাকি এই সর্বস্বামীর নাম নিলে কি হয়? ভজন পথে যত বাধা আসবে, আপনি গোবিন্দ ভজনে যাবেন, আপনার বাধা আসবেই, মায়া আপনাকে চাপতে ধরবেই। কিন্তু বললেন এই সর্বস্বামীকে যদি আমরা অনুসরণ করি, সর্বস্বামীর নাম যদি আমরা গ্রহণ করি, তবে সমস্ত বাধা বিঘ্ন বিনাশ হয়ে যাবে। আর কি হবে? অভিষ্ট লাভ হবে। তাই বললেন কি আজকে লাচরে যাত্রী হয় 6 জন। রঘুনাথ ভট্ট, রঘুনাথ গোপাল সনাতন, বৃন্দাবনে চলে যায় রে, চলে যায় রে, চলে যায়। চৈতন্যের গাড়ি সোনার মদিনায়, চৈতন্যের গাড়ি সোনার মদিনায়। রাই কোম্পানির জংশন হইল, রাই কোম্পানির জংশন হইল শ্রীভাসের আগিনায়। এলোরে চৈতন্যের গাড়ি সোনার মদিনায়, এলোরে চৈতন্যের গাড়ি সোনার মদিনায়। ফার্স্ট ক্লাসের যাত্রী হচ্ছে 6 জন। এই সর্বস্বামীদের যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? ধীরে ধীরে গোবিন্দ প্রেম লাভ করতে পারবো। আর কি বললেন? বলেন এই গাড়িতে কারা চড়তে পারবে? অনেকে আসবে, আসর দিয়ে ঘুরে ঘুরে চলে যাবে। সবাই তো আর গোবিন্দের কথা শ্রবণ করবে না বাবা। বলে এই গাড়ির সামনে দিয়ে সবাই ঘুরবে, উঠবে, বসবে, সবাই সেই গাড়িতে উঠতে পারে না। বলে কারা উঠতে পারে না? এই চৈতন্য মহাপ্রভুর যে প্রেমের গাড়ি, নামের গাড়ি, এই গাড়িতে কারা উঠতে পারে না? বলে কত ধনী মানি ঘরে ফিরে, টিকিট ছাড়া যাইতে না রে, কত ধনী মানি ঘরে ফিরে, টিকিট ছাড়া যাইতে না রে। ধনী মানি ঘরে ফিরে, বসবো না এখানে, যেখানেই যাই সাথীর সঙ্গে বসবো না। ধনী মানিরা কি টিকিট ছাড়া যেতে পারবে গোবিন্দের সেই রেলগাড়িতে? হরিনামের গাড়িতে যাদের মান অভিমান আছে, কত
ধনী মানি ঘরে ফিরে, দেখো টিকিট ছাড়া যাইতে না রে। ও টিকিট যাত্রী করে সাজি করে যায়, যাত্রী করে সাজি করে যায় রামানন্দ রায়, ও যায় রামানন্দ রায়। ধরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, ধরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। নিতাই গৌর প্রেমানন্দে। মহাপ্রভুর সেই প্রেমের গাড়ি নিয়ে এসেছেন, বললেন প্রেমটা কি, এটাই তো জানার বিষয়।